বন্ধু, আপনি পুরুষ হন বা মহিলা, স্টুডেন্ট হন বা চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা ক্রীড়াবিদ, যেই হন না কেন, এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এই ভিডিওতে এমন কিছু টেকনিক বা নিয়ম সম্বন্ধে জানব যা আমাদের প্রত্যেকের কাজে লাগবে, যা আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলবে। আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন, এই নিয়মগুলি আপনাকে সফল হতে সাহায্য করবে। স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, চাকরিজীবী থেকে শুরু করে বিজনেসম্যান, এই নিয়মগুলি সবার জীবনেই আমূল পরিবর্তন নিয়ে আসবে। আচ্ছা, আপনি কি প্রায়ই অলস বা ডিমোটিভেট ফিল করেন, বিশেষ করে যখন আপনি পড়াশোনা বা কাজ করার চেষ্টা করেন তখন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা এই ভিডিওতে 4টি শক্তিশালী জাপানি কৌশল সম্বন্ধে জানতে চলেছি, যা আপনার অলসতা দূর করে আপনাকে সফল মানুষে পরিণত করবে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর রাস্তা খুঁজতে সাহায্য করবে। বন্ধু, আমরা সবাই জানি যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা হামলার মতো বিশ্বের সবচেয়ে খারাপ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এছাড়া এটি এমন একটি দেশ যেখানে প্রায়ই বিধ্বংসী সুনামি নেমে আসে। কিন্তু এত বিপর্যয় সত্ত্বেও জাপান বিশ্বের সেরা দেশগুলির মধ্যে একটি হয়ে উঠেছে, সেটা অর্থনৈতিক দিক থেকেই হোক আর উন্নয়নের দিক থেকেই হোক। কিন্তু কিভাবে জাপান বারবার ছিটকে পড়ার পরও আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে? উত্তরটি সেখানকার জনগণের শৃঙ্খলা এবং কাজের নীতির মধ্যে লুকিয়ে রয়েছে। তারা এতটাই মনোযোগী এবং অ্যাক্টিভ যে আপনি খুব কমই তাদের দেরি করতে বা সময় নষ্ট করতে দেখতে পাবেন। কিন্তু কিভাবে জাপানিরা এত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে? উত্তর হলো তাদের গোপন ও বিশেষ 4টি কৌশল। এই কৌশলগুলোই তাদের জীবনে শৃঙ্খলা, সাফল্য এবং পরিপূর্ণতা নিয়ে আসে। বন্ধু, আমরাও যদি এই কৌশলগুলি শিখতে বা গ্রহণ করতে পারি, তাহলে আমরাও আমাদের পড়াশোনা বা কাজের ক্ষেত্রে কামাল করতে পারব। এই কৌশলগুলি আপনাকে একজন সাধারণ ছাত্র থেকে একজন মেধাবী ছাত্রে রূপান্তরিত করতে পারে। এছাড়া আপনি যদি একজন কর্মজীবী মানুষ হন, তবে আপনি আপনার জীবনে সাফল্য নিয়ে আসতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা সেই 4টি কৌশল সম্বন্ধে ডিটেলসে আলোচনা করি। প্রথম টেকনিক হলো কাইজেন। এটা বোঝার জন্য প্রথমেই একটি ঘটনা বলি। একদিন এক মহিলা এক জাপানি ডাক্তারের কাছে যায়। তার সবচেয়ে বড় সমস্যা ছিল তার অতিরিক্ত ওজন, যা তাকে বেশ কয়েকটি শারীরিক সমস্যার সম্মুখীন করে তুলেছিল। তার স্বাস্থ্যে সমস্যা দেখা দিচ্ছিল। তিনি ব্যায়াম করতে চেয়েছিলেন, কিন্তু অত্যন্ত ব্যস্ততার জন্য তার আর সময় হয়ে ওঠেনি। সব শুনে ডাক্তার তাকে প্রতিদিন 1 মিনিটের জন্য তার প্রিয় কোনো গানে নাচতে বলেন। মহিলাটিও সম্মত হন এবং প্রতিদিন 1 মিনিটের জন্য তার প্রিয় গানে নাচতে শুরু করেন। পরবর্তী অ্যাপয়েন্টমেন্টে ডাক্তার তাকে প্রতিদিন একটি সম্পূর্ণ গানে নাচতে বলেন এবং তার জন্য তাকে উৎসাহিত করেন। তারপর থেকে মহিলাটি প্রতিদিন একটি সম্পূর্ণ গানে নাচতে থাকেন। মহিলাটি যখন একবার এই রুটিনে অভ্যস্ত হয়ে গেলেন, তখন ডাক্তার তার রুটিনে আরও অন্যান্য ব্যায়াম চালু করে দিলেন। এইভাবে মহিলাটি সারা বছর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়ার্কআউট করতে লাগলো এবং প্রায় 20 কেজি ওজন কমিয়ে ফেলল। বন্ধু, এটা প্রমাণ করে যে ছোট কিন্তু লাগাতার চেষ্টা বড় ফলাফল এনে দিতে পারে। যদি ডাক্তার মহিলাটিকে প্রথমেই প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করতে বলতেন এবং ডায়েট পরিবর্তন করতে বলতেন, তাহলে মহিলাটি হয়তো কখনোই এটা শুরু করতেন না। এটার থেকে বোঝা যায় যে মানুষের মস্তিষ্ক হঠাৎ করে কোনো পরিবর্তন পছন্দ করে না। হঠাৎ পরিবর্তন করতে চাইলে সে আমাদের বাধা দেবে। কিন্তু আমরা যদি ধীরে ধীরে সেগুলি করতে শুরু করি, তাহলে খুব সহজেই এগুলি আমাদের মস্তিষ্কের সাথে খাপ খাইয়ে নেবে। ধীরে ধীরে পরিবর্তনের এই নিয়মটিকেই কাইজেন বলে, যার অর্থ ক্রমাগত উন্নতি। বন্ধু, আপনিও যদি আপনার জীবনে কাইজেন ব্যবহার করতে চান, তাহলে আপনার লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান বা নতুন কিছু শিখতে চান,
তাহলে প্রতিদিন এটিতে মাত্র 20 থেকে 30 মিনিট সময় দিয়ে শুরু করুন। প্রতিদিনের দেওয়া এই কিছুটা সময় আপনাকে এটিতে অভ্যস্ত করে তুলবে। তারপর ধীরে ধীরে আপনি আপনার সময় ও চেষ্টা বাড়াতে পারেন। মূল বিষয় হল ছোট এবং কনসিস্টেন্ট প্রোগ্রেসের উপর ফোকাস করা। আপনি এই কৌশলটি যে কোনো কাজে প্রয়োগ করতে পারেন, তা ব্যায়ামের রুটিন শুরু করা হোক, দীর্ঘ সময় ধরে পড়াশোনা করা হোক, বা অন্য কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করা হোক। কাইজেন এই সব কিছুতে আপনাকে সফল হতে সাহায্য করবে। দ্বিতীয় টেকনিক হলো পোমোডোরো। পোমোডোরো কৌশলটি হলো 25 মিনিটের কাজের সেশনে 5 মিনিটের একটি ছোট্ট বিরতি নিয়ে কাজগুলিকে বিভক্ত করা। যে কোনো কাজে ফোকাস বাড়ানোর জন্য এটি একটি সহজ উপায়। এইভাবে 4 রাউন্ডের পরে আপনি 15 থেকে 20 মিনিটের একটি দীর্ঘ ব্রেক নিতে পারেন। এটি আপনাকে বিশ্রাম দেওয়ার সাথে সাথে অনেকক্ষণ ধরে পড়াশোনা বা অনেকক্ষণ ধরে কাজ করার সময় ক্লান্তি বা অলসতা থেকে দূরে রাখবে। উদাহরণস্বরূপ, আপনি যদি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেন বা কোনো প্রজেক্টে ননস্টপ কাজ করেন, তাহলে আপনি ঘুমিয়ে পড়তে পারেন বা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। কিন্তু পোমোডোরোর সাহায্যে পুনরায় আপনি নিজেকে রিচার্জ করতে পারবেন। এই ছোট্ট ছোট্ট ব্রেকগুলি আপনাকে ফোকাসড এবং মোটিভেটেড থাকতে সাহায্য করবে। এই কৌশলটি পড়াশোনা করতে এবং কঠিন কাজগুলিকে আরও সহজ করে তুলতে সহায়তা করে। সাথে সাথে এটি আপনাকে সারা দিন প্রোডাক্টিভ থাকতে সাহায্য করে। এই নিয়মটি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই কার্যকরী যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে পারে না। এই রকম ছোট্ট ছোট্ট ব্রেক নিলে ক্লান্তি বোধ হয় না, সাথে সাথে বোর ফিল হয় না। ফলে দীর্ঘ সময় ধরে আপনি এনার্জেটিক থাকতে পারেন, যার ফলে আপনি দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে পারবেন। এছাড়া আপনি যদি একজন পেশাদার কর্মজীবী হন, তবে আপনি বিরক্ত না হয়ে কোনো দীর্ঘ প্রকল্পে অনেকক্ষণ ধরে কাজ করতে পারবেন এবং খুব সহজেই সেই কাজে সফল হতে পারবেন। তৃতীয় টেকনিক হলো কাইকাকু। কাইকাকু এমন একটি কৌশল যা দ্রুত ফলাফল আনতে সাহায্য করে। তবে এই কৌশলটি অ্যাপ্লাই করার আগে ভালো করে এটিকে বুঝতে হবে। এই টেকনিকটিতে আপনি 5টি কেন ব্যবহার করে যে কোনো সমস্যার মূল কারণ খুঁজতে পারবেন, যার জন্য একে 5 হোয়াই টেকনিকও বলে। উদাহরণস্বরূপ, আপনি যদি পড়াশোনা করতে করতে বিভ্রান্ত হয়ে পড়েন, তবে নিজেকে জিজ্ঞাসা করুন, কেন আমি বিভ্রান্ত বা অন্যমনস্ক হচ্ছি? উত্তরে আপনি পাবেন, কারণ আপনি আপনার ফোনের দিকে তাকাতে শুরু করেন। তারপর দ্বিতীয় প্রশ্ন করুন, কেন আপনি আপনার ফোনের দিকে তাকাতে শুরু করেন? উত্তরে আপনি পাবেন, কারণ আপনি সোশ্যাল মিডিয়ার কোনো নোটিফিকেশন দেখতে পান। তারপর আবার আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, কেন আপনি নোটিফিকেশনগুলি দেখতে পান? উত্তরে আপনি পাবেন, কারণ ফোনটি আপনার সামনে ছিল বলে। তারপর নিজেকে পুনরায় প্রশ্ন করুন, কেন ফোনটি আপনার সামনে ছিল? উত্তর হতে পারে, কারণ আপনি আপনার ফোনটি সবসময় আপনার কাছে রাখতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই আপনার বিভ্রান্তি বা অন্যমনস্ক হওয়ার প্রধান কারণ হলো ফোনটি আপনার সামনে ছিল বলে। তাই পরের বার থেকে যখন আপনি পড়াশোনা করতে বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসবেন, তখন আপনার মোবাইল ফোনটি আপনার নাগালের বাইরে রাখবেন, অথবা ফোনটি ফ্লাইট মোড করে রাখবেন। এইভাবে 5টি হোয়াই বা 5টি কেন ব্যবহার করে আপনি যে কোনো সমস্যার মূল কারণ চিহ্নিত করতে পারেন এবং আপনি আপনার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেন। এই জাপানি কৌশলগুলি ব্যবহার করে আপনি আপনার জীবনে শৃঙ্খলা, সাফল্য এবং পরিপূর্ণতা আনতে পারেন। চতুর্থ টেকনিক হলো দ্য 5S মেথড, যা হলো সেরি, সেটেন, সাইন, স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেন। 5S টেকনিকটি হলো খুবই সাধারণ একটি সিস্টেম, যা আপনার আশেপাশের পরিবেশকে গুছিয়ে বাগিয়ে বা সাজিয়ে রেখে আপনাকে মোটিভেট রাখার জন্য ডিজাইন করা হয়েছে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি পড়াশোনা করেছেন, হঠাৎ আপনার একটি পেনের দরকার পড়ল। আপনি উঠলেন এবং আপনার পেন খুঁজতে শুরু করলেন, কিন্তু সব কিছু এলোমেলোভাবে বা ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে অনেক কষ্টে আপনি আপনার পেনটি খুঁজে পেলেন। প্রথমত এটি আপনাকে বিরক্ত করল, আর দ্বিতীয়ত এটি আপনার মনোযোগকে
আপনার পড়াশোনার থেকে দূরে সরিয়ে দিল। কাজ করার সময় যখন আমরা দরকারি জিনিসগুলি সহজে খুঁজে পাই না, তখন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করি, যা আমাদেরকে মূল কাজ থেকে বিভ্রান্ত করে তোলে। তাই আপনার চারপাশের পরিবেশকে গুছিয়ে রাখুন, এতে সময়ও নষ্ট হবে না আর বিরক্তিও আসবে না। 5S পদ্ধতির প্রথম এস হলো সেরি, মানে শর্ট করে বা সাজিয়ে রাখুন। বাড়িতে বা অফিসে আপনার চারপাশে দেখুন এবং প্রতিটি আইটেমকে শনাক্ত করুন। সেখানে রাখা প্রতিটি জিনিস আপনার দরকারি কিনা নিজেকে জিজ্ঞাসা করুন। যদি আপনার মনে হয় এটার দরকার পড়ে না, তাহলে সেটাকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন এবং অন্য কোথাও রাখার ব্যবস্থা করুন। এইভাবে প্রতিটি অপ্রয়োজনীয় জিনিসকে সেখান থেকে সরিয়ে ফেলুন এবং একটি যথাযথ পরিবেশ তৈরি করুন। দ্বিতীয় এস হলো সেটেন, মানে সেট ইন অর্ডার বা ক্রমানুসারে সেট করুন। জিনিসগুলিকে ক্রমানুসারে সাজিয়ে রাখুন। আপনার বাড়িতে বা অফিসের সব জিনিস সংগঠিত করুন। কোনো জিনিসকে আপনি কত ঘন ঘন ব্যবহার করেন তার উপর ভিত্তি করে প্রতিটি আইটেমের একটি নির্দিষ্ট জায়গা তৈরি করুন, যার ফলে আপনার যখন কিছু প্রয়োজন হবে তখন আপনাকে সেটি খুঁজতে হবে না, আপনি জানবেন সেটি কোথায় আছে। এই নিয়মটি কোনো জিনিসকে খোঁজার জন্য ব্যয় করার সময়কে কম করবে এবং আপনাকে আপনার কাজে ফোকাসড থাকতে সাহায্য করবে। তৃতীয় এস হলো শাইন, মানে চকচকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার আশেপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার রাখুন, তা বাড়িতে হোক বা অফিসে। এটি আপনাকে উৎসাহের সাথে কাজ করার জন্য একটি ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করে দেবে। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মধ্যে শৃঙ্খলার অনুভূতি বাড়ায়, আপনাকে আরও দক্ষতার সাথে কাজগুলি সম্পূর্ণ করতে সহায়তা করে। আপনি যদি একজন ছাত্র হন, তবে আপনি একটি সুন্দর পরিবেশে বসে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে চাইবেন। তেমনি আপনি যদি একজন কর্মজীবী মানুষ হন, তাহলেও আপনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসে কাজ করতে চাইবেন। চতুর্থ এস হলো স্ট্যান্ডার্ডাইজ, মানে জিনিসগুলিকে স্ট্যান্ডার্ড ওয়াইজ সাজিয়ে রাখুন। কাজের জায়গা থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে বাছাই করে বা বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিসগুলি ক্রমানুসারে সাজিয়ে রাখুন। কাজের জায়গা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মানসম্মত করুন বা একটা স্ট্যান্ডার্ড তৈরি করুন। পঞ্চম এস হলো সাস্টেন, মানে ধরে রাখুন বা বজায় রাখুন। এতক্ষণ ধরে এই যে নিয়মগুলি আপনি জানলেন, এবার এগুলিকে দীর্ঘ সময় মেনে চলুন। প্রয়োজন হলে কাজের জায়গায় নিয়মিতভাবে চেক বা অডিট করার মাধ্যমে সবসময় কাজের জায়গার স্ট্যান্ডার্ড মেনটেন রাখুন। বন্ধু, জাপানি পাসপোর্টকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি অনেক দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি দেয়। জাপানি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 190টিরও বেশি দেশে যেতে পারেন। জাপানি পাসপোর্ট টানা 5 বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্থান পেয়েছে, কারণ তাদের রক্তে 5S থাকে। তাই তারা এত ডিসিপ্লিন আর প্রোডাক্টিভ হয়ে থাকে। এছাড়া এই 5S পদ্ধতি প্রতিটি ইন্ডাস্ট্রিতে মেনে চলা হয়। যে কোনো ব্র্যান্ডকে লক্ষ্য করে দেখবেন, তারা তাদের শোরুমগুলিতে এই 5S রুল অ্যাপ্লাই করে রেখেছে। কোনো শপিং মলে যাবেন, সেখানে 5S রুল পরিষ্কার দেখতে পাবেন। সেখানে আপনি শর্ট, সেট ইন অর্ডার, সাইন, স্ট্যান্ডার্ডাইজ আর সাস্টেন সব দেখতে পাবেন। তারা তাদের প্রোডাক্টগুলিকে শর্ট করে রাখে, ক্রমানুসারে সাজিয়েও রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, স্ট্যান্ডার্ড ওয়াইজ সাজিয়ে রাখে, আর সেটা প্রত্যেকটি দিন মেনটেনও করে। বন্ধু, আপনিও এই 5S রুল ব্যবহার করে আপনার সময় এবং এনার্জি বাঁচাতে পারেন। সাথে সাথে আপনি আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বাড়িয়ে তুলতে পারেন। তাই বন্ধু, এই 4টি জাপানি কৌশলকে আজই নিজের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করুন, যা আপনার অলসতা কাটিয়ে উঠতে এবং আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে, যার ফলে আপনার প্রত্যেকটি দিন সুন্দর হয়ে উঠবে। প্রত্যেকটি দিনের শেষে আপনার সামনে দুটো অপশান থাকে, হয় আপনি আপনার সেরা বন্ধু হয়ে উঠুন, না হয় নিজেই নিজের শত্রু হয়ে উঠুন। আপনি যা সিদ্ধান্ত নেবেন তা নির্ধারণ করবে আপনি কোনটি হয়ে উঠবেন। বন্ধু, এই নিয়মগুলির মধ্যে আপনি প্রথমে কোন নিয়মটি ফলো করতে যাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানান।
ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে বিখ্যাত দার্শনিক লাও ৎসুর একটি কোট মনে করিয়ে দিতে চাই। দ্য জার্নি অফ 1000 মাইলস বিগিনস উইথ এ সিঙ্গেল স্টেপ। মানে হাজার হাজার মাইলের যাত্রা একটি পদক্ষেপ দিয়েই শুরু হয়। তাই আজই একটি পদক্ষেপ নিন এবং নিজেকে সফল করে তুলুন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।